তোমার আব্বা, আমার শ্বশুর শাশুড়ি আমার চলে সম্মানী, তুমি আমার কাছে কিছু চাইতে হবে না, আমি তোমাকে এমনি দিব, শুধু আমার মা বাপের সাথে ভালো ব্যবহার করবে। জামাই বালা না, জামাই যে বালা না আমার পিছনে একটা কারণ, তুমি যখন জামাইয়ের মা বাপরে বিদ্যাঙ্গুল দেখাও তখন জামাই না মুখ খুলে না কইলো তোমারে সাইজ করবে। যেটা আসল ফুলা এ বউরে বউর বুঝ দিব, মারে মার বুঝ দিব, শ্বশুর শাশুড়ি বুঝ দিব। মারে বেজার করতে যায় বউরে খুশি করুন যেত না, বউরে খুশি করতে যায় মারে বেজার করুন যেত না। এই জন্য সবচেয়ে বড় কারিগর হইল ছেলেটা। এই ছেলেটা যখন ঠিক থাকবো সংসারটা ঠিক থাকবে। কথা কোন ঠিক না বেঠে? আজকে মা যায় পুত্রে ও বৌমা একটু কম্বলটা দেও না, শীত করতেছে। সকালে দিব, শীত করে রাত্র 2টার সময় তাই না সকালে দিব। পরে মা তো সবসময় দুঃখটা কিন্তু পুত্রের কাছে করে, মেয়ের কাছে তোর ভাবির কাছে কইছিলাম কম্বলটা দিত, শীতের মধ্যে কম্বলটা দিল না, শাড়ি কাপড়টা ফেস দিয়া রাত্রটা পার করছি। তখন বোন তো মার দরদি ওই ফোন দালাইছে আর কি ভাবিরে, ভাবি আম্মার এই কম্বলটা চাইছে শীতের মধ্যে আপনি দিছুন না। এরপরে ভাবি কিতা করছে, ফোনটা কাটটা দিয়া ওই জামাইয়ের কাছে ফোন দিছে, তোমার মা তো কম্বলটা রানতে বাড়তে না, আমি বলছি সকালে দিমু, বিচার চালাইছে তোমার বোনের কাছে বিচার দিছে, বই নাইটাছে আমার ফোন দিয়ে শাসন করতেছে, আমি কিনে দিলাম না, আমার চার্জ করতেছে কিনে দিলাম না। ওই ছেলের মাথাটা দিছে নষ্ট হইয়া, ওই ছেলে বাড়িতে এখন কিতা তোমার বউরে কিতা কইছ, অফুত কিচ্ছু কইছি না তো, শুধুমাত্র কম্বলটা দিতে কইছি, তোর বউ দিছে না, ও সহালে বলে দিব। তখন তুমি তো আমার কাছে কইলি চলতো, তুমি কি লেগে আমি কইছ, মানে বোর কাছে মুড়ি দিছো এলাকার খেয়ে বুঝো না? হ্যাঁ তুমি কি লেগে কইছ? আমি হইলে কইলাম হইলে যে আমার মা রাত 2টার সময় কম্বল চাইছে, মা ভাঙ্গা করে টিনের ঘরের ভিতরে ঈদের শাড়ি কাপড় দিয়ে রাত তুলে কাটাইছে, শীতের মধ্যে কষ্ট করেছে, তুই আমার মাকে এই কম্বলটা দিছিস না, মা কষ্ট পেয়েছে, যা তোর বাপের বাচ্চা। ঠিক আছে নি? ঠিক আছে নি? আল্লাহু আকবার জোরে কর, আর জোরে কর আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই ওই মা বাবার খেদমত চাই কি চাই না? আর জোরে চাই কি চাই না? এই পৃথিবীতে সবাই স্বার্থ নিয়ে দোয়া করে, একমাত্র মা নিঃস্বার্থে দোয়া করে। আমি একটা গজল লিখছিলাম, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। একটা জবান বন্ধ রাখবেন না, এই বাপটা ফুট ফুট পিড়া শরীরে শক্তি খোয়াইয়া ভালাইছে, এই বাপটা ফুট ফুট পিড়া তাজা রক্তটারে পানি পানি পিড়া ভালাইছে। সন্তান এ জাদুমণি রে, তোর বাপটা মাটা তোমার শত্রু না। আজকে তোমার কিডনিটা চলে গেলে সারা বাংলাদেশ খুঁজতে দেখবা কিডনি পাইতা না। যদি কিডনি প্রয়োজন হয়, ভাই তোমার কিডনি দিবে না, বোন তোমার কিডনি দিবে না, স্ত্রী তোমার কিডনি দিবে না, কিন্তু মায়ের কাছে একটা বার বইলা দেখো, মা দুঃখিনী নিজের কিডনিটা সন্তানের জন্য দিয়ে দিবে। কথা বলেন, এই মার কষ্ট দিয়া পীরের কাছে মুরিদ হইয়া গরু লইয়া গেলে কোনো লাভ হবে না রে। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করলে লাভ হইব না। খবরদার, মা বাবা বড় আপনজন। এই জন্য মা দুঃখীর ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট করে আমার মা দুঃখিনী। যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, পাশের বাড়ির মহিলাটা এখানে আইনা কয় বন্ধু
আমার পেটটা ব্যথা করে, বোন ঘরের দরজাটা লাগাইয়া দেয়, জানালাগুলো লাগাইয়া দেয়। ঘন্টার পর অন্ধকার ঘরের ভিতরে সন্তান প্রসবের ছুটতে নেমে যাই, আর ঘন্টার পর ঘন্টা সন্তান ভিতর দিকে বের হয় না। একটা লাথি মারে, কিন্তু সন্তান ভিতরের দিকে যখন আসতে চায়, মার এত কষ্ট হয়, মার এত কষ্ট হয়। এই দুঃখের কথা কাউরে মা কইলা কোনদিন কয় নাই। ও যুবক, এখানে প্রত্যেকটা মানুষ মার পেটের মধ্যে ছিলাম। বাপটা বাড়িটা বাইন্দা গেছে, এখন কবরে শুইয়া গেছে। বাপটা জমিনটা দিয়া গেছে, ফসল ফলা খাইতেছ, মাগনা খাইতেছ। একখানি খেত তো 3 বার তৌফিক এখনো হইছে না। বাপটা খেত চলে গেছে, গড়টা বাইন্দা গেছে। এই বাপটা চলে গেলে বুঝবেন বাপটা কেমন জিনিস। আমার বাবা চলে গেছে, আমি জানি বাবা হারা ব্যথা কত। বাপটা ফুতের জন্য কি না করছে। রাতের বেলা ঘুমায় না, কোমরে ব্যথা লইয়া ঘুমাইতে পারে না, হাঁটু লইয়া আগের মতো রুকু দিতে পারে না, সেজদা দিতে পারে না, কোমরে ব্যথা করে, হাঁটু ব্যথা করে, পাগুলা চিকন চিকন হইয়া যাইতেছে। আর সন্তান তোমার বউ লইয়া, সন্তান লইয়া ঢাকা শহরে ঘুমাইতেছ। আল্লাহ সহ্য করবে না, আল্লাহ সহ্য করবে না, আল্লাহ সহ্য করবে না। মার জিজ্ঞাসা করো, এ তাই মা, আমার আম্মার প্রসবের সময় কি করছে? দাইমা বলবে, শুন শুন, তুই যখন তোর মার পেটের মধ্যে ছিলি, তখন ওই মুহূর্তে তুই যখন ভূমিষ্ঠ হতে গিয়েছিস, তোর মা এক এক সময়, এক একটা সময় চিৎকার মাইরা কইছে, ও সকিনা, ছুরিটা দে, জীবনটা শেষ করে ফেলাই। আগে যদি জানতাম সন্তান পেটে রাখা এত কষ্ট, জীবনেও সন্তান পেটের মধ্যে নিতাম না। এইভাবে মা দুঃখিনী ব্যথার যন্ত্রণায় কাতরাই। ওই হাদিস, ওই বিজ্ঞান ডাক্তাররা বলতেছে, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় ওই মার প্রসবের সময়। এই জন্যই মনে হয় আমার আল্লাহর হাবিব বলেছেন, কোন মানুষ যদি পানিতে পইরা মারা যায় শহীদ, আগুনে পড়ে মারা যায় শহীদ, হাড়া হইয়া মারা যায় শহীদ, ডায়রিয়া হইয়া মারা যায় শহীদ, কলেরা হইয়া মারা যায় শহীদ, কিন্তু যুবক জিহাদের ময়দানে মারা যায় শহীদ। আর আমার নবী বলেছেন, কোন মহিলা যদি ডেলিভারির সময় যদি দুনিয়ার থেকে চলে যায়, ডেলিভারির কষ্টে যদি দুনিয়ার থেকে মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। এটাই তো বুঝতেছেন মা কত কষ্ট করে। যেই কষ্টের কারণে আমার আল্লাহ যদি হায়াতটা নিয়ে যায়, তাইলে শহীদের মর্যাদা দান করে দেয়। আর আল্লাহ আমাদেরকে মায়া কইরা মাটারে বাঁচায় রাখছে। আমরা মারে কি প্রতিদান দিলাম, আমরা মারে কি প্রতিদান দিলাম। যুবকের দান, মা দুঃখিনী পেট থেকে সন্তান বের হওয়ার সময় মা দুঃখিনী বেহুশ হইয়া পড়ে থাকে, হাত পা লড়াই না, ঠোঁট লড়াই না, চোখগুলা খুলে না। ওই সময় ডাক্তার স্যালাইন মারে সুস্থ করতে পারে না, ওই মুহূর্তে কোনো মেডিসিন মারে সুস্থ করতে পারে না। ও আমার আব্বুরে, ইউটিউব চালালে সিজার লেখা চার্জ দিবেন, দেখবেন সন্তান পেট কাইটা বের করার পরে সন্তানটারে উঠিতে নেয় না, রক্ত মাখা শরীরটা মার বুকের মধ্যে দিয়া দেয়। ওই প্রসবের সময় দেখবেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মহিলারা জিগাইবেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বের হওয়ার সাথে সাথে নারী বুড়ি লইয়াই না কাইটাই মার বুকটার উপর আগে দিয়া দেয়। কারণ ওরা ভালো কইরাই জানে মার ব্যথা এমন, পৃথিবীর কোন মেডিসিন আমার ব্যথা দূর করতে পারে না। সন্তান যখন মার বুকের মধ্যে লাগে, মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গোরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ের আপন বিছানাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, অসুখ হলে দেখি চাই
জামাই রইছে বিছানায় পয়রা গো আমায় হাল্লা যাও বলইয়া সন্তানের নিল না দুধের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুধের দরদি আমার জনম দুঃখী 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া এই তাহিরি ডাইকা বলি জান্নাত মায়ের পায়ের তলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত হাত তুলে বলেন ঠিক কিনা বলেন তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত বাবা গো ও বাবা বাবা গো বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে আল্লাহু আকবার কয় না রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো তোমার মায়ের কিছু অভিযোগ আমার কাছে জমা আছে যেহেতু বুরুবুরিয়াতে না হইলে আমার অসংখ্য মুরিদ আছে অনেক মুরিদ আছে দৌলতপুর হুমনা বুরুবুরিয়া বাঞ্ছানপুর অনেক মুরিদি করি বলে অনেক বিচার আমার কাছে আসে বলে যে বাজান আপনার নাতিটার একটু সমস্যা জিজ্ঞেস করি কি আপনার নাতিটা নেশার সাথে সম্পৃক্ত হয়ে গেছে এই নেশার কারণে জীবনটা শেষ হয়ে গেছে এ যুবক আমি আপনাকে বলছি নেশা করবেন টাকা নষ্ট হবে নেশা করবেন স্বাস্থ্য নষ্ট হবে নেশা করবেন সামাজিক মূল্যবোধ নষ্ট হবে নেশা করবেন আপনার বাপ মার স্বপ্ন ভঙ্গ হবে নেশা করবেন ঈমান আমল ধ্বংস হবে নেশা করবেন কুত্তার মতন রাস্তা পেরে মরবে আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে অনুরোধ করব আজান হয়ে যাচ্ছে নামাজ পড়ব মা বাবার খেদমত করব নেশা করব আসেননি হুজুর এখন মা বাপের কথা মনে হয়ে গেছে আমার মা বাপের জন্য আজকের মাদ্রাসাটা মাহফিলটার ভিতরে আমি গাউসে পাকের মহব্বতে 11,000 টাকা দিব একটা লোক এত টাকাটা এমন মার পাগল দেখতে যাই আমি যাইয়া যাতে কই
একটা পাগল পাইয়া গেছি, একটা লোক হাত তুললে হুজুর আমি 11,000 টাকা দিব, এমন একটা মা বাপের পাগল আসেননি, 11,000 টাকা দিবেন। এটি নগদ হয়েছে না? আব্দুল হক সাহেব 500, আজাদ সাহেব 500, নামবিহীন 200, আক্কাস আলী 2000, ওয়ারিস মোল্লা 2000, জয়নুল মিয়ার ছেলে 1000, মুনাফাজি 25,000 টাকা। মারহাবা গণ। সাইফুল ইসলাম 1000, মনির হোসেন 2000, মহিলা প্যান্ডেল কালেকশন 22,777 টাকা, সৌরভ হোসেন 1,100 টাকা। অরুণ চকের বাড়ি 1 বস্তা চাল, ফারুক হুমায়ুন মিয়ার ছেলে 10,000 টাকা, সুরজ মিয়া একরামপুরে 1 বস্তা চাল। কি কইসলাম নি লাস্টে টেয়া চাইলে ওইটা যাবে। আল্লাহ কবুল করুন, আমিন। 2টা ছেলেকে পাগড়ি পরাইব, দোয়ার আগে দাঁড়ায় নবীরে সালাম দেয়, ইয়া নবী Allah